ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। সারা দেশ প্রস্তুত হচ্ছে একটি অবাধ, সুষ্ঠু এবং গ্রহণযোগ্য নির্বাচনের জন্য। কি ভাবছেন সাধারণ মানুষ থেকে শুরু করে আগামী জনপ্রতিনিধিরা? সে কথা জানাতে ডিবিসি নিউজের ইলেকশন এক্সপ্রেস ছুটে যাচ্ছে সব সংসদীয় আসনে। এখন আছে সংসদীয় আসন 218 মাদারীপুর 1-এ। সিএসআরএম নিবেদিত ডিবিসি নিউজের বিশেষ আয়োজনে ইলেকশন এক্সপ্রেসে এই মুহূর্তে রয়েছে সংসদীয় আসন 218 মাদারীপুর 1। আমার সাথে যিনি যুক্ত রয়েছেন গণ অধিকার পরিষদ মনোনীত প্রার্থী মনির হোসেন রাজীব মোল্লা। কেমন চলছে তার নির্বাচনী প্রচারণা, কি প্রত্যাশা দিচ্ছেন সাধারণ মানুষকে, সে বিষয়ে নিয়ে আলোচনা হবে তার সাথে। ডিবিসি নিউজের পক্ষ থেকে আপনাকে স্বাগতম। আসসালামু আলাইকুম, আপনাকেও স্বাগতম। আজকে শিবচরের মানুষের কথা বলার জন্য ডিবিসি নিউজকে পেয়ে আমি কৃতজ্ঞ এবং ধন্যবাদ জানাচ্ছি ডিবিসি নিউজকে যে আমার এই প্রত্যন্ত অঞ্চলে, অন্তত শিবচরে আমাদের এখানে এসেছেন এবং আমাদের শিবচরের মানুষের কথাগুলো আপনাদের মাধ্যমে আমরা পৌঁছাতে পারবো। আর এই শিবচরে আমার নির্বাচনী ইস্তেহার যেটা আপনি জানতে চাইছেন, আমি যদি নির্বাচিত হতে পারি, শিবচরের মূল যে সমস্যা সেটা হচ্ছে বেকারত্ব সমস্যা এবং চরাঞ্চলে যাতায়াতের সমস্যা এবং শিক্ষা এবং স্বাস্থ্য খাত খুবই বাজে একটি অবস্থা। আমাদের শিবচরে ভালো কোনো ডাক্তার কিংবা শিক্ষা ব্যবস্থা, স্বাস্থ্য ব্যবস্থা কোনোটাই নাই। শিবচরের স্বাস্থ্য যেই ব্যবস্থা, কোনো ডাক্তার থাকে না হাসপাতালে। তো আমি যদি নির্বাচিত হতে পারি, আমি সর্বপ্রথম বেকারদের, আমাদের এই শিবচরে বহু বেকার যারা যুবশক্তি রয়েছে, তাদের সেই যুবশক্তিকে কাজে লাগিয়ে আমরা ভালো শিক্ষার মান এবং স্বাস্থ্যের মান এবং ভালো শিক্ষা ব্যবস্থা করে এই বেকারত্ব দূরীকরণের চেষ্টা করব। এবং আমাদের যেই এই কাজগুলো রয়ে গেছে বিগত সরকারের আমলে, সেই কাজগুলোকে পরিপূর্ণ করার চেষ্টা করব এবং শিবচরের প্রতিটি মানুষের নাগরিক অধিকার, ভোটের অধিকার নিশ্চিত করার চেষ্টা করব। আমাদের শিবচরে মাদকের সমস্যা, প্রতিটি ছেলে সন্তান মাদকের সাথে জড়িত হয়ে গেছে। কারণ এই মাদকের ব্যবসাও শিবচরে বড় বড় নেতাদের হাত ধরেই আসে এবং এই মাদকের কারণে মূল সমস্যাটাই হচ্ছে বেকারত্ব সমস্যা। এই বেকারত্বের কারণে আমাদের যুব সমাজ ধ্বংস হয়ে যাচ্ছে। তা আমি চাই, আমি যদি নির্বাচিত হতে পারি, সর্বোপরি এই শিবচর থেকে কিভাবে ধ্বংস করে দেওয়া যায় এবং বেকারত্ব দূরীকরণ করা যায়, সেই চিন্তা ভাবনাই আমার থাকবে। আর আমাদের যারা এমপি ক্যান্ডিডেট আছে, সকলকে নিয়ে, কোনো দলমত নির্বিশেষে শিবচরের প্রতিটি মানুষকে নিয়ে এই শিবচরকে উন্নয়নের অগ্রযাত্রা ধরে রাখার জন্য চেষ্টা করব এবং সকলকে পাশে নিয়ে কাজ করার চিন্তা ভাবনা করব। এবং আমি, আপনারা জানেন, ট্রাক মার্কা নিয়ে নির্বাচন করব। এই শিবচরের যারা আমার জনসাধারণ এবং আমার ভাই এবং আমার সংগঠন নেতৃবৃন্দ সহ সকলকেই বলবো, আপনার ট্রাক মার্কায় ভোট দিয়ে বিপি নুরুল হক নূরের নেতৃত্বে, আপনারা জানেন 2018 সালের কোটা সংস্কার আন্দোলন থেকে শুরু করে যদি বিপি নুরুল হক নূর না আসতো, তাহলে 2024 আসতো না, জুলাই হতো না, কিংবা স্বৈরাচার খুনি হাসিনার পতন হতো না। তা আপনাদেরকে সবিনয়ে বলবো, তরুণ নেতৃত্বের কাছে, আমি একজন তরুণ, সেই হিসেবে সকলকে বলবো, তরুণদের হাতে যদি ক্ষমতা দেন, তরুণরা অন্তত আপনাদেরকে বিপদে ফেলবে না এবং তরুণদের নেতৃত্বেই আগামীর বাংলাদেশ এগিয়ে যাবে। অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে। জি, দর্শক দেখছিলেন ডিবিসি নিউজের বিশেষ আয়োজন ইলেকশন এক্সপ্রেস। যুক্ত ছিলাম মাদারীপুর 1 আসন থেকে। পরবর্তী আয়োজন রাত 9টায় অন্য কোনো প্রার্থীকে নিয়ে আপনাদের সামনে আমরা হাজির হব। সে পর্যন্ত আমাদের সাথেই থাকবেন।